হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম। আমি সীমান্ত আছি আপনাদের সাথে। ক্যানভা জিরো টু হিরো কোর্সের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিক ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং বেসিক্স, লোগো ডিজাইন ফর ব্র্যান্ডস। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো আমাদের ক্যানভার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আমরা এখন দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা আজকে আরো সুন্দরভাবে দেখব কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা নতুন ব্যাকগ্রাউন্ডে বসাতে পারেন। প্রথমে আমরা একটা সাইট সিলেক্ট করে নিই। ধরে নিচ্ছি আমরা একটা ইনস্টাগ্রাম পোস্ট বানাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন আপনারা আপনাদের নিজের কোনো ছবি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে সেটা আপলোড করা লাগবে। এর জন্য আমরা চলে যাব আপলোডসে। আপলোডসে যাওয়ার পর আপলোড ফাইলসে যাওয়ার পর আপনার এখানে কম্পিউটারে যা আছে সেগুলো ওপেন হবে। আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেইটা সিলেক্ট করবেন, ওইখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনি ওইটা কাজে লাগাবেন। আমাদের এখানে আপলোড করা আছে। ধরে নিচ্ছি আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা এটা কম্পিউটার থেকে সিলেক্ট করে আপলোড করে রেখেছিলাম আগেই। তো এটা আমাদের এখানে চলে আসার পর আমরা একটু বড় করে নিই। তারপর আমরা এটা সিলেক্টেড আছে, আমরা সিলেক্টেড না থাকলে যদি এরকম থাকে তাহলে আমরা আগে প্রথমে ছবিটা সিলেক্ট করে নিব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পর সেকেন্ডের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই সাদা অংশে আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বসাবো। এর জন্য আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যেয়ে আমরা সার্চ করব ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ লিখে সার্চ করার পর আমাদের এখানে বিভিন্ন রকমের গ্রাফিক্স চলে এসেছে। আমরা এখানে গ্রাফিক্স থেকে সি অল করব। সি অল ক্লিক করার পর আমরা একটা ছবি পছন্দ করব, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। আমরা এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। আমাদের ছবিটা চলে এসেছে, আমরা একটু বড় করে নিব। বড় করার পর আমাদের অরিজিনাল ছবিটা তো ঢেকে গেল। এখন আমরা কি করতে পারি? আমরা এই ছবিটার পজিশনে যাব, যে আমরা ব্যাকওয়ার্ড ক্লিক করব। তাহলে আমাদের ছবিটা সামনে চলে আসলো। এখন এই ছবিটা আমরা যেখানে ভালো লাগে আমরা একটু ছোট করে বসিয়ে দিতে পারি। তাহলেই তৈরি হয়ে গেল একটা সুন্দর ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম। এখন আমরা এটা সেভ করে নিব। ডাউনলোড, আমরা পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সেভ করব। ডাউনলোড, ওপেন করি। এই যে আমরা এই ছবিটা এখনই বানাই নিলাম। আমরা এটা রিয়েল ছবি দিয়ে এখন একটা বানাইয়ে দেখি। আমরা আবার ক্যানভাতে ফিরে যাব। আমরা হোমে ফিরে যাই। আমরা আবার ইনস্টাগ্রাম পোস্ট সিলেক্ট করব। আমরা আপলোডসে যাব। আপলোডসে আমাদের রিয়েল ছবি, আমরা আপাতত রিয়েল ছবি যেহেতু আমাদের কম্পিউটারে নাই, আপনাদের যদি রিয়েল ছবি থাকে আপনারা সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমরা এলিমেন্টস থেকে একটা রিয়েল ছবি বের করে নিয়ে আসি। রিয়েল পিপল ফটো। ফটোসে আমরা সি অল করে দেখি ভিতরে কি আছে। আমরা এই ছবিটা এডিট করি। এটা চলে আসলো। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সিলেক্টেড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা এখানে একটা অন্য ব্যাকগ্রাউন্ড দেব। আমরা চলে যাই আবার ল্যান্ডস্কেপে। আপনারা এখানে যে কোনো ইচ্ছা যেটা ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে। গ্রাফিক্সে যাই। আচ্ছা, গ্রাফিক্সে না যাই, যেহেতু রিয়েল ফটো, আমরা ফটোসে যাই। এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করি। এটা সিলেক্ট করি। আমরা এটা বড় করে নিই। ঠিক আছে। এখন আমরা এটা সিলেক্ট করে আমরা এটা ব্যাকওয়ার্ড করে দিই। পজিশন ব্যাকওয়ার্ড।
এখন আমাদের এটা একটু ছোট করে আমরা এখানে বসাই দিই। আমরা এখানে একটু রিয়ালিস্টিক লাগানোর জন্য কিছুটা শ্যাডো দিতে পারি। হুম। এখন হয়ে গেল আমাদের একটা সুন্দর রিয়ালিস্টিক ছবি, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ডে বসিয়েছেন। আপনারা এখানে আরো বিভিন্ন রকম এলিমেন্টস যোগ করতে পারেন আপনাদের ইচ্ছামতো। এটা আমরা এখন সেভ করে নিব। এটাও আমরা পিএনজি ফরম্যাটেই সেভ করব। হয়ে গেল। আপনারাও এইভাবেই ঠিক আপনাদের যেকোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারেন। তাহলে আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং একটা নতুন ব্যাকগ্রাউন্ডে বসানো যায়। এখন আমরা দেখব কিভাবে ভিডিও অ্যানিমেশন করা যায়। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে হোমে চলে যাব। হোম, এইখান থেকে আমরা সার্চ করব ভিআইডিও, ভিডিও। ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ভিডিও ল্যান্ডস্কেপ। আমাদের এখানে একটা ভিডিও বানানোর জন্য যেটা ইউটিউবের অরিজিনাল সাইজ, সেই সাইজে একটা ভিডিও পেজ চলে এসেছে। আমরা এখন এখানে অ্যানিমেশন করে দেখাবো। আমরা প্রথমে এই পেজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড বসাই। আমরা চলে যাব সার্চে। আমরা সার্চ করব ল্যান্ডস্কেপ। আচ্ছা, আমরা আছি এখন ডিজাইনসে। আমাদের টেমপ্লেট দরকার নাই। আমরা টেমপ্লেট দিয়ে কোনো কাজ করব না এখন। আমরা যাব এলিমেন্টসে। আমরা এলিমেন্টসে যেয়ে সার্চ করব ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে যেয়ে আমরা সি অল এ যাই। যেয়ে আমরা একটা রাস্তা সিলেক্ট করি। এই রাস্তাটা সিলেক্ট করতে হবে, রাস্তাযুক্ত ছবি। এর চেয়ে ভালো এটা আছে। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করি। আগেরটা ডিলিট করে দিই, ডিলিট। আমরা এটা বড় করে নিব পেজের সাইজে। এখন আমরা এখানে একটা কার্টুন বসাবো। আমরা এখানে সার্চ করি ওয়াকিং ম্যান। এলিমেন্টসে এটা লিখে সার্চ করার পর আমাদের বিভিন্ন রকম গ্রাফিক্স চলে আসবে। সি অল এ ক্লিক করি। আমরা এটা সিলেক্ট করি। এটা চলে আসলো আমাদের এখানে। এখন আমাদের আমরা এই ছেলেটাকে এই সাইড থেকে কিভাবে এই সাইডে পাঠাবো। তো চলুন দেখা যাক আমরা কিভাবে একে রাস্তার এই সাইড থেকে আমরা ওকে ওই সাইডে পাঠাবো। আমরা প্রথমে ওকে একটু পেছনে দিয়ে দিই। এখান থেকে ওর শুরু করবে এবং সে এইটা পার হয়ে চলে যাবে। এটা সিলেক্টেড আছে, ওকে আমরা সিলেক্ট করেছি ছেলেটাকে। আচ্ছা, আমরা এটা একটু বড় করে নিই। সাইজটা একটু বড় করে নিই। ৮ সেকেন্ড। ঠিক আছে। এবার আমরা ছেলেটাকে সিলেক্ট করি এবং আমরা যাই অ্যানিমেট, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন আমরা সিলেক্ট করব। তারপর আমরা কিবোর্ডের শিফট কিটা চেপে ধরে আমরা মাউসের লেফট কি চাপ দিয়ে আমরা ওকে এই সাইড থেকে টেনে এই সাইডে নিয়ে যাব। অর্থাৎ আমরা একটা লাইন টানবো। লাইনটা সোজা করার জন্য আমাদেরকে অবশ্যই কিবোর্ডের শিফট কিটা চেপে ধরে রাখতে হবে। লাইন টানা আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখব যে স্পিডটা আমরা একটু কমিয়ে দেখি।
আমরা ওরিয়েন্ট এলিমেন্ট টু পাথ এটা আমরা সিলেক্ট করে দেব। স্পিডটা আরেকটু বাড়াই দিই। স্মুথ করে দিই। মুভমেন্ট স্টাইলটা একটু স্মুথ করে দিই। স্পিডটা একটু কম। স্মুথ করলে ওই আগেই চলে যাচ্ছে। দরকার নেই, আমরা এটা অরিজিনাল রাখি। মুভমেন্ট স্টাইলটা অরিজিনাল। স্পিডটা পছন্দ মতো, যেটা ওর সঙ্গে ভালো লাগে আরকি। তারপর আমরা ডান করে দিই। তো এটা আমাদের হয়ে গেছে। এখন এই চলে যাবে স্কুলে পড়তে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। সে মুখস্থ করতে চলে গেল পরীক্ষা দিতে। আমাদের ভিডিও অ্যানিমেশনও শেষ হয়ে গেল। এইভাবে আমরা আরো ফ্রেম এড করতে পারি এবং পছন্দ মতো আমরা এখান থেকে এলিমেন্টস এর জায়গায় ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি ল্যান্ডস্কেপ লিখে, অথবা আমরা যেটা চাই আমরা আবার ল্যান্ডস্কেপ লিখি। ল্যান্ডস্কেপ, আমরা গ্রাফিক্সে যাই। আমরা সেম ভাবে যেটা ইচ্ছা আমরা পছন্দ করতে পারি। এখন আমরা এটা পছন্দ করতে পারি। আমরা আবার এটা বড় করে নিই। আমরা আবার এই ছেলেটাকে কপি করি। কপি। আমরা এই পাশে নিয়ে এসে ওকে বসাই দিই। পেস্ট। চলে এসেছে। আবার সেম প্রসেসে ওকে আমরা এই সাইড থেকে ওই সাইডে পাঠাই দেব। আমরা ওকে সিলেক্ট করব। আমরা অ্যানিমেটে যাব। ও, ওর অ্যানিমেশন দেওয়াই আছে। আগেরটা যেহেতু আমরা কপি করেছি, ওর অ্যানিমেশন দেওয়াই আছে যে সে এর আগেরটাতে যেভাবে গেছে এটাতেও ঠিক সেভাবেই চলে যাবে। তো আমরা একটু দেখি। কপি না করলে আমাদেরকে একবারে নতুন করে দেওয়া লাগতো। যেহেতু আমরা কপি করেছি তাই আমাদের আর দেওয়া লাগলো না। চলে যাচ্ছে। তার পরীক্ষা আছে। হ্যাঁ, শেষ। আমরা এখানে আরো ফ্রেম এড করতে পারি। আমরা চাইলে এটা ছোট করে দিতে পারি একটু। আমরা এটা একটু ছোট করে দেই। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এত পড়েও পরীক্ষায় পারে না বেচারা। আহাহা! তো এখানেই ছিল আমাদের ভিডিও অ্যানিমেশনের একদম বেসিক। তো এইভাবে আপনি একটা ভিডিও অ্যানিমেশন বানিয়ে ফেলতে পারেন ভয়েস ওভার দিয়ে। এখানে আপনি আরো বিভিন্নভাবে এলিমেন্টস এড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। যেমন এখন আমরা এটা সেভ করে দেখি। ডাউনলোড। আমাদের এটা MP4 ভিডিও ফরম্যাটে ডাউনলোড করতে হবে। কোয়ালিটি 180p। আপনি চাইলে বেশিও নিতে পারেন, বেশিও করতে পারেন, কমও করতে পারেন। কোয়ালিটি আমরা যেটা আছে 180p টাই বেস্ট। এটা HD ফরম্যাট, এটাই আমরা ডাউনলোড করব। ডাউনলোড। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন করে দেখি। বেশ ভালো। আমরা খুব সহজেই YouTube এর অ্যানিমেশন ভিডিওগুলা বানাইতে পারি। একটু সময় দিয়ে বানালেই এটা আরো সুন্দর হবে এবং আরো বিভিন্ন এলিমেন্টস এড করা যাবে। এখন আমরা দেখে নিই কিছু ভিডিও এডিটিং এর বেসিক্স। আমরা হোমে ফিরে যাই। আমরা ভিডিও অপশনে যাব। আমরা ভিডিও ল্যান্ডস্কেপটাই সিলেক্ট করব বেশিরভাগ সময়। এটা YouTube এর জন্য পারফেক্ট। এছাড়াও আপনি যদি রিলস বানাতে চান তাহলে মোবাইল ভিডিও এবং Facebook ভিডিওর জন্য এইটা, Instagram রিলের জন্য এইটা, TikTok এর জন্য এইটা, YouTube ল্যান্ডস্কেপের জন্য এইটা। আপনি যেটা ইচ্ছা এখানে সিলেক্ট করতে পারেন। YouTube ভিডিও অ্যাডের জন্য এইটা। আমরা প্রথমেরটাই সিলেক্ট করি, ভিডিও ল্যান্ডস্কেপ। এইখানে আমরা টেমপ্লেটস গুলা দেখব আজকে।
আমরা টেমপ্লেটস একটা ওয়েডিং ভিডিও টেমপ্লেটস দেখতে পারি। ওয়েডিং ইনভিটেশন ভিডিও অথবা ওয়েডিং স্লাইড শো ভিডিও। ওয়েডিং ইনভিটেশন ভিডিওগুলা দেখি কেমন। আমরা এটা সিলেক্ট করি। বেশ ভালো। অ্যাপ্লাই অল 3 পেজেস। ভিডিওর আজকে আমরা বেসিকগুলা দেখব। আপনারা বলতে পারেন, "ভাই আপনি শুধু টেমপ্লেট দেখাচ্ছেন।" আমরা আপনাদেরকে চাচ্ছি যে বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স এটা সেহেতু আপনাদেরকে একদম সহজভাবে শিখাতে। আমরা যদি আপনাদেরকে এখন প্রফেশনাল ডিজাইনগুলা করে দেখাই, তাহলে আপনি কিছুই শিখবেন না। উল্টা আরো ভিডিওগুলার লেন্থ হবে ১-২ ঘন্টা অথবা ৩ ঘন্টা পর্যন্ত। যেহেতু প্রফেশনাল ডিজাইন করতে অনেক সময় লাগে। তাই বিগিনার হিসেবে আপনি ১ম এ আমাদের বেসিকগুলা শিখে নেন। আপনি আস্তে, আস্তে সব শিখে যাবেন ইনশাআল্লাহ। তো এইভাবেই আপনারা একটা টেমপ্লেট পছন্দ করবেন। এখানে বিভিন্ন রকম সুন্দর, সুন্দর টেমপ্লেট আছে। আপনাদের যেমন চাই আপনারা এটা অফিস, অফিস লিখে সার্চ করলে অফিসের শো করার মতো বিভিন্ন টেমপ্লেটস চলে আসবে। তারপরে স্কুল, ক্লাসের জন্য এগুলো। আপনার যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। ব্যাক টু স্কুল। আমরা এটা সিলেক্ট করে দেখি। ব্যাক টু স্কুল। আমরা এখানে আমাদের ব্যাক বেঞ্চার্স, ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম একটু বড় করে নেব। এই সাইডটা একটু বড় করে নিলে লেখাটা ফিক্সড হয়ে যাবে। তো এইভাবে এটা আপনার একটা ক্লাসের ইন্ট্রো হতে পারে। ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম ছোট করে নিলে ভালো লাগবে। ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম। আপনি এখানে আরেকটা এড করতে পারেন, পেজ এড করে। আপনি এখানে একটা পেজের সঙ্গে আরেকটা পেজ এড করে আপনি এখানে কিছু দিতে চান। ধরেন এখানে একটা এলিমেন্টস দিলেন। এলিমেন্টসে যেয়ে আমরা এই ছবিটা সিলেক্ট করি নেক্সট পেজে। এখন এই ভিডিওর পর আমার এই নেক্সট পেজটা আসবে যেটা ৫ সেকেন্ডের হবে। এটা কি করে আমি এড করব? এই যে আমরা এখানে যেয়ে এখানে ক্লিক করব। তারপর আমরা ম্যাচ অ্যান্ড মুভ। তাহলে এটা অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। ডিউরেশনটা একটু কমিয়ে দিই কারণ পরবর্তী পেজটা আমাদের অনেক ছোট। ঠিক আছে? ম্যাচ অ্যান্ড মুভ অ্যানিমেটস আইডেন্টিক্যাল এলিমেন্টস স্মুথলি বিটুইন পেজেস। ঠিক আছে? ম্যাচ অ্যান্ড মুভ। ওপেন করব। আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পেজ। ভিডিও চালু হওয়ার সময় ১ম এ যেটা আসবে। তারপর আমরা এখানে আমাদের ক্লিপগুলা এড করব। একটার পর একটা ক্লিপ এড করব। আমরা এখানে ম্যাচ করে দেব। তাহলে আমাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে। সুন্দরভাবে চলে আসলো। আমরা সেভ করব। আমাদের সেভ করার ফর্মুলাটা অনেক ইজি। শেয়ারে যাব, ডাউনলোড। আমরা শুধু আমাদের ক্লিপসগুলা আমরা এখানে একটার পর একটা এড করব এবং আমাদের যদি কিছু লেখা লাগে তাহলে আমরা টেক্সট থেকে লিখে নেব এবং ভিডিওর মধ্যে যদি আমাদের এলিমেন্টস এড করা লাগে আমরা এলিমেন্টস থেকে এড করে নেব। এছাড়াও আমাদের যদি কোনো টেমপ্লেটস লাগে তাহলে আমরা ডিজাইনে যেয়ে টেমপ্লেটস পছন্দ করে সেখানে বসিয়ে দেব। এটা খুবই সহজ। তো আমরা এখন ভিডিওটা আমাদের যেটা বানালাম আমরা সেভ করে নিই, ডাউনলোড। আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ওপেন করে দেখি। খুবই চমৎকার। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা কিভাবে আমাদের ভিডিওর ক্লিপসগুলা এড করব? তো চলুন আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই কিভাবে আপনারা নিজেদের ভিডিওর ক্লিপসগুলো এড করবেন। এটা ডিলিট করে দিই।
আমরা আপলোডসে যাব, আপলোড ফাইলস, থ্যাংক ইউ, ওপেন। আমাদের কিছু স্লাইড আমরা এখানে আপলোড করে দেখাচ্ছি, টপিকগুলা। আপনার ক্লিপসগুলো আপনি ঠিক এইভাবে অ্যাড করতে পারবেন। এগুলা তো ছবি, কিন্তু আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন সেমভাবে। তো এখানে অ্যাড পেজ, এখান থেকে টুডেস টপিক টেনে নিয়ে যেয়ে বসাবেন, পেজে বসে গেল। আবার টুডেস টপিক বসে গেল, আবার অ্যাড পেজ টেনে নিয়ে যেয়ে বসান, বসে গেল। আমাদের আমাদের এইটা ছিল আমাদের সেকেন্ড ক্লাসের টপিক, আমাদের থার্ড ক্লাসের টপিক, এবং আমাদের এইটা আজকের ক্লাসের টপিক। আমরা আরেকটা টপিক শিখবো, আরেকটা লোগো ডিজাইন ফর ব্র্যান্ডস, আমরা এই বিষয়টা শিখব। তো এইটা আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখানে আরেকটা ট্রানজিশন অ্যাড করি, ম্যাচ অ্যান্ড মুভ। আমরা এখানেও অ্যাড করি ম্যাচ অ্যান্ড মুভ। এইভাবে আবার সেম প্রসেসে এখন শুধু আমরা ডাউনলোড করব। আমরা যদি চাই আমরা এটা সাইজ ছোট বড় করতে পারি। আমরা এভাবে টেনে নিয়ে এটা সাইজ করে দিতে পারি, বড় অথবা ছোট। আবার এটা নিয়ে আমরা এটার সাইজ বড় অথবা কিছুটা ছোট, কিছুটা বড়। আমরা ঠিক এভাবেই এটা দেখতে পারি। ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম, টুডেস টপিক। তো এটাই ছিল আমাদের ভিডিও এডিটিং এর বেসিক্স। আপনারা ডিজাইন থেকে আপনারা টেমপ্লেটস নিতে পারবেন। আপনারা এলিমেন্টস থেকে যেটা ইচ্ছা সেটা নিয়ে যেয়ে ভিডিওতে বসাতে পারবেন। আপনারা টেক্সট থেকে টেক্সট অ্যাড করে ভিডিওতে বসাতে পারবেন। আপনারা আপলোডস থেকে আপনাদের ক্লিপগুলা আপলোড করতে পারবেন, এবং আপনারা সবশেষে এখানে আপনার ইচ্ছামতো ট্রানজিশন বসাতে পারবেন। বসানোর পর আপনার ভিডিওটা আপনি ঠিক সেভ করার সময় MP4 ভিডিও ফরম্যাটে ডাউনলোড করে নেবেন, বাস। তাহলে আপনার ভিডিও রেডি। আমাদের নেক্সট টপিক হচ্ছে একটা লোগো ডিজাইন করে দেখানো। তো চলুন আমরা একটা লোগো ডিজাইন করি। হোম, আমরা লোগো ডিজাইনের জন্য আমরা যাব হচ্ছে টেমপ্লেটসে। আমরা প্রথমে সার্চ দিই লোগো। সার্চ করার পর আমাদের এখানে লোগোর বিভিন্ন রকম টেমপ্লেটস চলে আসবে। যেটা বললাম, আপনারা যেহেতু বিগিনার, তাই আপনাদের প্রথমে টেমপ্লেট দিয়েই শেখা উচিত, এবং পরে আপনারা আস্তে আস্তে একদম প্রফেশনাল লেভেলের ডিজাইন করতে পারবেন। আমরা সেই জন্য আপনাদেরকে প্রথমে টেমপ্লেটস দিয়েই দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয়। আপনাদের যখন এটা আয়ত্তে চলে আসবে তখন আপনারা নিজে থেকে ডিজাইন করতে পারবেন। তো আমরা এখান থেকে নিজের পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। একটা ইজি টেমপ্লেটই সিলেক্ট করে দেখাই। এখানে হাজার হাজার টেমপ্লেটস আছে, আমরা এটা সিলেক্ট করি। এটা আবার মোর লাইক দিস, এটার মতো আবার অনেকগুলা চলে এসেছে। আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা লোগো ডাউনলোড করে নিতে পারবেন এডিট করে। এগুলা কিন্তু প্রো। তো আমরা এটা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি। আমাদের এই টেমপ্লেটটা চলে এসেছে। এখন আমরা এখানে লেখাটা চেঞ্জ করে দেব, BBC ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম, বাস। আমরা এখানে স্লোগানটা অ্যাড করব, বিগিনার ফ্রেন্ডলি। এটা একটু বড় করে নিলেই সাইডে চলে আসবে। তো এটাই, লোগো ডিজাইন আরও ইজি।
কত সুন্দর আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। আমরা এটা ঠিক যেভাবে সেভ করতে হয় আমরা সেভাবেই সেভ করে নেব। আমরা এখানে আরো এলিমেন্টস যোগ করতে পারি। যেমন বুকস দেখতে সুন্দর লাগার জন্য আমরা এটা বসাই। আপনারা যেটা পছন্দ হবে আপনারা সেটা এখানে নিয়ে এসে বসাবেন। বসালাম। আমরা এখানে ল্যাপটপ, পিসি বসাইতে পারি যেহেতু আমাদের এটা ডিজিটাল কোর্স। ল্যাপটপ। আমাদের এলিমেন্টসে আমরা যা চাই সেটাই পেয়ে যাব। এলিমেন্টসে আমরা সবকিছু পেয়ে যাব একদম সেকেন্ডের মধ্যে এবং আমরা ব্যবহার করব সেগুলা পছন্দ মতো। ফটোস আমরা এটা নিয়ে আসি। এখানে বসাই। হ্যাঁ, এই তো। তো এটাই আমরা একটা ছোট করে নিই। এটা ডিলিট করি। এটা একটু বড় করে নিই। এটা পজিশনটা আমরা ব্যাকওয়ার্ড করে দিই। ব্যাকওয়ার্ড। আমরা এটা এমনভাবে বসাই যেন মনে হয় যে ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আমাদের লোগোটা দেখা যাচ্ছে। নিয়ে যে বসাই। বাহ! বেশ সুন্দর। লেখাটা নিয়ে যে বসাই। একটু ছোট। রোটেশনটা একটু ঠিক করে নিই। স্লোগানটা এটা দরকার নেই। রোটেশনের স্লোগানের কালারটা দিই সাদা। এটার কালারটা পজিশন ব্যাকওয়ার্ড। এটার কালারটা আমরা দিব হচ্ছে গ্রে। পজিশন ব্যাকওয়ার্ড। লেখার কালারটা আমরা দিব, আচ্ছা লেখার ফন্ট যেটা আছে সেটাই থাক, আমরা কালারটা চেঞ্জ করি ব্ল্যাক, অথবা ব্ল্যাক না দিয়ে আমরা দিতে পারি এটা গ্রে। তাহলে মনে হবে ল্যাপটপের স্ক্রিনটাই একটু ছোট করে নিই। বেশ সুন্দর। এইভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি। এটা আমরা সেভ করে নিব। জেপিজি ফরম্যাটে করব কারণ আমাদের ছবি এটা সেভ হয়ে গেছে আমাদের লোগোটাও। কত চমৎকার লাগছে দেখতে। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেললাম একটা সুন্দর প্রফেশনাল লোগো বা একটা ছবি। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসে যা যা শিখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি এবং নতুন ব্যাকগ্রাউন্ডে বসানো শিখেছি, ভিডিও অ্যানিমেশন শিখেছি, ভিডিও এডিটিংয়ের বেসিক্সগুলো আমরা দেখেছি। এছাড়াও আমরা একটা লোগো ডিজাইন করে দেখেছি এবং লোগোর বিভিন্ন টেমপ্লেট কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা দেখেছি। নেক্সট ক্লাসে আমরা ক্যানভার বেস্ট ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যা দিয়ে আপনার ডিজাইন আরও দারুণ দেখতে লাগবে। তো দেখা হবে পরের ক্লাসে। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।